1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে তুমি দেখে চিনতে পারবে, মানে সোজা বাংলায় হচ্ছে 3টা টেস্ট টিউব দেওয়া আছে, তোমাকে চোখ বেঁধে বললো একটাতে 1 ডিগ্রি, একটাতে 2 ডিগ্রি, তারপর একটাতে 3 ডিগ্রি অ্যালকোহল আছে, তারপর চোখ খুলে দিয়ে বললো যে কোনটাতে কি আছে তুমি বের করো, হাতে অনেক রিয়েজেন্ট দেওয়া হলো। সো কিভাবে টেস্ট করে সেটা বের করে ফেলবা সেটাই আমরা এখন আলোচনা করব। সো যেই কেমিক্যালটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে লুকাস বিকারক বা লুকাস রিয়েজেন্ট। লুকাস বিকারক কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর দ্রবণকে আমরা বলে থাকি লুকাস বিকারক। সো লুকাস বিকারক ব্যবহার করলে কিভাবে অ্যালকোহল শনাক্ত করা যায় আমরা এখন একটু সেটাই দেখব। লক্ষ্য করো 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য কি হয়। আসলে তিনটার জন্যই না মেকানিজমটা কাছাকাছি সিমিলার। কিরকম লক্ষ্য করো, তিনটার ক্ষেত্রেই হাইড্রোক্সিল গ্রুপটা বের হয়ে যায়। সো তিনটার ক্ষেত্রেই হাইড্রোক্সিল গ্রুপটাকে যদি আমরা সরিয়ে দিই কি আসে দেখো, CH3 CH2 হাইড্রোক্সিল বের হয়ে গেলে এই জায়গাটা হয়ে যাবে প্লাস। কারণ কি চিন্তা করে দেখো, হাইড্রোক্সিল নিচে কিন্তু মাইনাস, তাহলে বাকি পোর্শনটা হবে প্লাস। তাহলে এক্ষেত্রে এই সেকেন্ড 2 ডিগ্রির থেকে যদি হাইড্রোক্সিল বের হয়ে যায় তাহলে এখানেও হয়ে যাবে প্লাস। 3 ডিগ্রির ক্ষেত্রেও যদি হাইড্রোক্সিল বের হয়ে যায় এখানেও হয়ে যাবে একটা প্লাস। সো তিন ক্ষেত্রেই কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তারপরে আরেকটা স্টেপের রিয়াকশন আছে। সো এই যে লুকাস বিকারক, লক্ষ্য করে এখানে জিঙ্ক ক্লোরাইড আছে, HCl আছে, এই সব জায়গা থেকে আসবে ক্লোরাইড। যেহেতু লুকাস বিকারকে অনেক ক্লোরিন আছে, সে ক্লোরিন এখানে দিয়ে দিবে। তো ক্লোরিন মাইনাসটা এই প্লাসে যুক্ত হবে, এই ক্লোরিন মাইনাস এই প্লাসে, এই ক্লোরিন মাইনাস এই প্লাসে। সো আলটিমেটলি লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে প্রত্যেকটা অ্যালকোহলের কাছ থেকেই পাওয়া যায় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ একটা করে অ্যালকাইল গ্রুপের সাথে একটা ক্লোরিন যুক্ত আছে, যেটা আমরা এখানে দেখালাম। কথা হচ্ছে এই প্রত্যেকটা অ্যালকাইল হ্যালাইডই সাদা অধক্ষেপ দিবে, অর্থাৎ সব ক্ষেত্রেই টেস্ট টিউবের মাঝখানে তোমরা সাদা সাদা অধক্ষেপ দেখতে পাবে। কিন্তু কথা হচ্ছে তাহলে তোমরা তিনটাকে আলাদা কিভাবে করবে, সেখানেই হচ্ছে মজা। লক্ষ্য করো আমরা এখন সেটা অর্গানিক কেমিস্ট্রি দিয়ে এক্সপ্লেন করব। এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমরা জানো আমরা কার্বোক্যাটায়নের যে স্থায়িত্বের ক্রম পড়ে এসেছি, সবচেয়ে স্থায়ী হচ্ছে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি। সো কার্বোক্যাটায়নের স্থায়িত্ব এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ কি আমরা জানি যেটা বেশি স্থায়ী সেটা খুব বেশি তৈরি হয়, সেটা তাড়াতাড়ি তৈরি হয়। তার মানে এই তিনটার মাঝখানে যেহেতু 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তাই এটা সবচেয়ে তাড়াতাড়ি তৈরি হবে। তার মানে এই ক্ষেত্রে আমরা অধক্ষেপটা পাবো 1 থেকে মাত্র 2 সেকেন্ডে। বাট যেটা 2 ডিগ্রি সেটা মিডিয়াম লেভেলের স্টেবল, তাই এই অধক্ষেপটা পড়তে সময় লাগে 2 থেকে 5 মিনিট পর্যন্ত। 3 ডিগ্রি আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন একদমই স্টেবল না, দেখো স্থায়িত্বের ক্ষেত্রে সেটার অবস্থান সবচেয়ে নিচে। তার মানে 1 ডিগ্রির স্টেবল না, তার মানে এটা তৈরি হতে চায়ও না। তাই 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অধক্ষেপটা পড়া খুব কঠিন। তুমি যদি 15 মিনিট যাবত এখানে তাপ দাও তাহলেই 1 ডিগ্রির ক্ষেত্রে অ্যালকোহলটার অধক্ষেপ পড়বে লুকাস বিকারকে। তার মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলাদা করার উপায় হচ্ছে লুকাস বিকারক দিয়ে আমরা ওয়েট করব কতক্ষণ পরে সে সাদা অধক্ষেপ দেয় তার জন্য। 3 ডিগ্রির ক্ষেত্রে সেটা আসবে 1 থেকে 2 সেকেন্ডে, 2 ডিগ্রির ক্ষেত্রে 2 থেকে 5 মিনিটে, 1 ডিগ্রির ক্ষেত্রে অধক্ষেপ সাধারণত পড়েই না, আর পড়লেও প্রায় 15 মিনিট তাপ দেওয়ার পরে অধক্ষেপ পড়ে। তাহলে খুব সহজেই আমরা লুকাস বিকারক ব্যবহার করে 1 2 3 ডিগ্রি অ্যালকোহল আলাদা করে ফেলতে পারবো।